মাহবুব কামাল, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। আমরা দেখলাম যে আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সুইস ব্যাংকের যে জমার পরিমাণ সেটি বেড়েছে এবং সেটি 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত হওয়া যে প্রতিবেদন, তাতে দেখা গেছে এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। আগস্টের পরেও প্রায় 6 মাস পাওয়া গেছে, সে মানে ওই সময় হিসাব করলে কারা পাঠিয়েছে আসলে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সময় গণনা করা হয়েছে, এক বছর, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর 24-এর। তো অভ্যুত্থান তো হলো 24-এর আগস্টে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অ্যাজাম্পশন হতে পারে যে ধরেন যে যারা কালো টাকা বানিয়েছিল, হ্যাঁ, যারা অবৈধভাবে তারা অ্যাসিউম করতেছিল বা সেন্স করতেছিল ষষ্ঠ ইন্দ্র দিয়ে যে এই সরকার বোধহয় আর থাকছে না, তো ফলে বাইরে টাকা রাখাই নিরাপদ, এরকম একটা হইতে পারে। এবং 5ই আগস্টের ধরেন যে মাসখানেক আগে কিন্তু মানে যখন জুলাই অভ্যুত্থান গিয়ার নিছিল, তখন কিন্তু অনেকেই বুঝতে পারছিল যে এই সরকার আর নাও থাকতে পারে। তারা তখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছিল এবং ইমিডিয়েট কয়েকদিন আগে তো অনেকে চলেই গেছে, মানে 5ই আগস্টের ইমিডিয়েট 3-4 দিন 5 দিন 6 দিন আগে। তো সব ফলে কালো টাকার মালিকরা যারা নানাভাবে টাকা করছে, তারা বাইরে টাকা পাঠিয়েছে। এবং ওই কারণ এটা এত অ্যাব্রাপ্টলি এত বেড়ে যাওয়ার কোনো কথা না। হ্যাঁ, 33% একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ছাড়া, কারণ আপনি কোনো কিছু চেঞ্জ হইলে তো এটার একটা ধরেন যে জিওমেট্রিক একটা প্রোগ্রেশন থাকে, তাই না? তা আপনি যদি একেবারে জাম্প করেন, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে ওখানে আগস্টের পরেও যদি ঘটে থাকে, পরের সরকার বেশ কড়াকড়ি করেছে বা নানান নিয়ম করেছে, যারা আপনি বলছেন তারাই বা কোন প্রক্রিয়া পাঠিয়েছে, তাহলে যে সরকারকে ধরতে পারেনি? 5ই আগস্টের পরে, হ্যাঁ, 5ই আগস্টের পরে অনেক টাকা পাচার হয়েছে। এটা তো মানে শুধু পারসেপশন না, এগুলি কিছু কিছু প্রমাণও আছে কিন্তু। হ্যাঁ, আমরা তো অনেক সময় ধরে নেই, যেমন ধরেন এইসব টাকা কোথায় গেল? এই যে 300 কোটি টাকা, এই যে আসিফের যে পিএস, তারপরে ধরেন যে আরও অনেকগুলো আছে যেগুলো মিডিয়াতে আসে নাই, বা ইভেন ধরেন যে এই যে গাজীপুরের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে 20 কোটি টাকার ডিল হওয়ার কথা, এরকম তো অসংখ্য হয়েছে, আমরা তো সব জানি না। তো এইসব টাকা কোথায় রাখা হয়েছে? বা দেশের ব্যাংকে নিশ্চয়ই রাখা হয় নাই। দেশের ব্যাংকে রাখা হলে তো এটা নিরাপদ না, তো এগুলো বাইরে পাচার হয়েছে। এবং মানে কি বলে যে আবার এইটা কিন্তু খুব সাসপেক্টাস। এই যে বলছেন যে পাচারকারীদের সঙ্গে সমঝোতা হওয়ার একটা উদ্যোগ নেওয়া হবে, এটা কিন্তু আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। সেটি অবশ্য না, সেটি ঠিক সমঝোতার মাধ্যমে না, পরে আবার অবশ্য ব্যাখ্যা করেছেন যে ঠিক তাদেরকে সুযোগ দিয়ে আনা হবে, সেটি বলেন। কথা বলি, এই যে আপনি জুলাই চার্টার বলছিলেন না, যে ব্রেকের সময় জুলাই চার্টার নিয়ে দেখেন, জুলাই চার্টার যে করব না, জুলাই অভ্যুত্থানের কোনো গ্লোরি কি অবশিষ্ট আছে এখন? 0 আওয়ারে যেটা ছিল 5ই আগস্ট বা ধরেন যে আশেপাশের 10 আগস্ট 15 আগস্ট পর্যন্ত যা ছিল, এটার কি কোনো কিছু অবশিষ্ট আছে? জুলাই আগস্টের যে মেইন স্টেক হোল্ডার যারা স্টুডেন্ট কমিউনিটি, হ্যাঁ, বৈষম্য বিরোধী, তারা তো ধরেন চাঁদাবাজি, দুর্নীতি, ইভেন স্ক্যান্ডেল, সেক্সুয়াল স্ক্যান্ডেল, মব ইত্যাদি দিয়ে একেবারে পলিউটেড হয়ে গেছে। আপনি চার্টার যে করতেছেন, কি কারণে চার্টার করতেছেন আপনি? ওই গ্লোরি তো নাই। 5th অগাস্টের এটা যে গ্লোরিয়াস মানে পার্ট অফ হিস্ট্রি ছিল, মানে 0 আওয়ারে, সেইটা 10 মাসে তো ওই যে ক্রমহ্রাসমান বিধিতে একেবারে শূন্যে চলে আসছে। ফলে আপনি কিসের চার্টার করতেছেন? এটা না, এটা বলতে দেন, এটা শুনেন, এগুলো বলতে হবে। আমরা খালি গ্লোরি করি, মানে গ্লোরির বন্দনা করি। হ্যাঁ, আমাদের যে মানে ডিগ্লোরিফাইড হলো যে বিষয়টা, এইটা কিন্তু কেউ বলতেছি না। রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন হয়ে গেছে, মানে করার চেষ্টা করা হচ্ছিল। তার জুলাই চার্টারে কি ওটা লিখবেন যে এই যে 5ই আগস্টের পরে যেভাবে মানে অ্যান্টি লিবারেশন ফোর্স কি বলে যে আপার হ্যান্ড নিয়ে নিল, প্রো লিবারেশন কতগুলো মূল্যবোধ যে আঘাত করা হলো, হ্যাঁ, রাষ্ট্রের মৌলিক চরিত্রের উপর যে কতগুলো আঘাত করা হলো, এটা কি জুলাই চার্টারে আসবে না তো? তো ফলে এইগুলো আপনার আমি মনে করি না। তবে হ্যাঁ, জুলাই চার্টার
যেটা হতে যাচ্ছে এটা আগামী দিনের রাজনীতির একটা স্প্রিং বোর্ড এই অর্থে যে জুলাই চার্টারের পরে রাজনীতির নতুন সমীকরণ হবে, এটা আমি বলতে পারি।